আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিকেন রুটি রোল তৈরি করব। চিকেন রুটির এই রোলটা খুবই মজা এবং বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাচ্চাদেরকে আমি টিফিনে এই চিকেন রুটির রোলটা দিয়ে থাকি এবং ওরা খুবই পছন্দ করে। চিকেন রুটি রোল তৈরি করতে প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর মুরগির বুকের মাংসের টুকরা নিয়েছি আধা কাপ পরিমাণ। চিকেন রুটি রোল তৈরি করতে প্রথমে চিকেনটা রেডি করতে হবে। চিকেনটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, মুরগির বুকের মাংসের ছোট ছোট টুকরা নিয়েছি আধা কাপ পরিমাণ, আর নিয়েছি একটি লেবুর পিস, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, তন্দুরি মশলা বা কাবাব মশলা লাগবে আধা টেবিল চামচ পরিমাণ, টক দই আধা টেবিল চামচ পরিমাণ, সয়াবিন তেল বা রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ। এখন আমি সবগুলা উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। প্রথমে মুরগির বুকের মাংসের টুকরাগুলো নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, কাবাব মশলা নিয়ে নিচ্ছি, টক দই নিয়ে নিচ্ছি, তেল নিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, লেবুটা চিপে রসটা নিয়ে নিচ্ছি। লেবুটা চিপার সময় এভাবে চিপতে হবে, তাহলে শুধু রসটা আসবে। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে মিক্সড করা। এখন আমি এই মিক্সড করা মাংসগুলো আধা ঘন্টা রেখে দিব মেরিনেশনের জন্য। তাহলে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি মেরিনেট করা মাংসটা রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। মাংসটা থেকে বেশ কিছু পানি উঠেছে, এই পানির মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমি কোনো এক্সট্রা পানি দিব না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে 3 মিনিট রান্না করব এবং 3 মিনিট পর দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিচ্ছি। তাহলে আমি ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি আমি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। মাংসের পানিটা শুকিয়ে গেছে, আর একটু ফ্রাই করে নিচ্ছি। আমি একটু দেখছি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে রুটিটা রেডি করব। পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিতে বলক এসে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে আমি সেদ্ধ আটাটা রেডি করে নিচ্ছি। নাড়তে নাড়তেই আটাটা হয়ে যাবে। আমার সেদ্ধ আটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হলে আমি এটাকে দিয়ে রুটি তৈরি করে নিব। তাহলে আমি ফিরে আসছি আটাটা হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হওয়ার পর। আমার আটাটা হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মথে রুটি বানানোর ডো তৈরি করে নিচ্ছি। রুটি বানানোর ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। একটু আটা দিয়ে নিচ্ছি এবং রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে। এভাবে আমি 4টি রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। 1 কাপ আটায় আমার 5টা রুটি হয়েছে। এখন আমি রুটিগুলো দিয়ে রোল তৈরি করব। ইচ্ছা করলে আপনারা এই রুটিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও এই সংরক্ষণকৃত রুটি দিয়ে এভাবে রোল তৈরি করে খেতে পারেন। সেদ্ধ আটা রুটি কিভাবে তৈরি করতে হবে তার ডিটেল এবং কিভাবে সেদ্ধ আটা রুটি সংরক্ষণ করা যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন আমি তৈরি করা রুটিগুলো হালকা সেঁকে নিব। তাওয়া গরম করে নিয়েছি, রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা আমি বেশি গরম করব না, জাস্ট 30 সেকেন্ড এক পিঠ, 30 সেকেন্ড অপর পিঠ সেঁকে নিব। বেশিক্ষণ সেঁকা হয়ে গেলে তাহলে আবার পরে রোল করতে অসুবিধা হবে। সামান্য একটু ফুলে ফুলে উঠলেই আমি এটা তুলে ফেলবো। এরকম একটু একটু ফোটা ফোটা সাদা সাদা হবে, তখনই তুলে ফেলতে হবে। এভাবে আমি বাকিগুলো সেঁকে নিচ্ছি। সবগুলো সেঁকা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো একটা একটা করে রোল করে নিচ্ছি।
রোল তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি রুটি নিয়েছি, এখানে আমি রান্না করা চিকেনগুলো নিয়েছি, আর নিয়েছি এখানে কিশমিশ এখানে 1/4 কাপ হবে, কাজু বাদাম নিয়েছি 1/2 কাপের মতো হবে, চিজ নিয়েছি মোজারেলা চিজ, আপনারা চাইলে ঢাকাইয়া চিজও নিতে পারেন। এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, চিকেনের সমান পিস করে নিয়েছি। আমি একটা রুটি নিয়েছি, এখন এই রুটিটা দিয়ে রোল তৈরি করব। রুটিটার মধ্যে প্রথমে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি। রুটিটা অনেক মোটা করা যাবে না, পাতলা করেই রুটিটা তৈরি করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম হবে, এরকম পাতলা করে রুটিটা তৈরি করতে হবে। তার সাথে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন দুই সাইড থেকে এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি, উপরে দিয়ে এবং নিচে দিয়েও ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে এভাবে দুই দিকে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ আটা রুটি, লাগতে খুব বেশি অসুবিধা হবে না। এখন আমি এটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছি, এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার একটা রোল। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো তাওয়ায় সেঁকে নিব। আমি চুলায় তাওয়া গরম করে নিয়েছি, 4টা রোলই আমি একসাথে সেঁকে নিব। এভাবে 4টাই আমি দিয়ে দিচ্ছি একসাথে, একেবারে ধিমে আঁচে আস্তে আস্তে ভেজে নিলেই হবে। 5 মিনিট পর রোলের শেষ মাথাটা রোলের সাথে লেগে যাবে। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি, সবগুলোই উল্টিয়ে দিচ্ছি। এভাবে 4 দিক উল্টে ভেজে নিতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি, 4 দিকই সেঁকা হয়ে গেছে। এখন আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি, খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চাদের খুবই পছন্দ চিকেন চিজ রুটি রোল। খুবই স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে চিজ আছে, কাজু বাদাম আছে এবং এটা ফ্রেশ রুটি, এর মধ্যে কোনো তেল ইউজ করা হয়নি। বড় ছোট সবাই এটা খেতে পারবে। এটা সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায়ও আপনারা পরিবেশন করতে পারেন। পুড়ে গেলে আবার এটা টেস্টটা থাকবে না, বেশি আঁচ বাড়িয়ে রান্না করলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন আবার ক্রিস্পি হবে না। উপরটা একটু ক্রিস্পি হয়, সাথে সাথে খেলে খুবই মজা লাগে। অনেক খাবার আছে যেটা সাধারণত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলেও এটার টেস্টটা নষ্ট হয় না, টেস্টটা ভালোই থাকে। আশা করি আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এটাও আশা করছি যে এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।